হাই, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টাস্ক হচ্ছে ক্রিয়েট এএমআই ফ্রম ইসি টু ইনস্ট্যান্স। তো এএমআই হচ্ছে অ্যামাজন মেশিন ইমেজ। তো আমি যদি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি এএমআই জিনিসটা আসলে কি। তো ওটার জন্য আমি আর নোটে চলে যাই। তো নোটে যাওয়ার পর এই যে একটু দেখেন, এটা হচ্ছে এডাব্লিউএস এর মধ্যে একটা ইসি টু ইনস্ট্যান্স থেকে একটা এএমআই ক্রিয়েট করে মাল্টিপল ইসি টু ইনস্ট্যান্স এখানে লঞ্চ করতেছে। তো এটা আমি যদি আর একটু ডিপে গিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে এএমআই একটু আগে যেটা বলছি স্ট্যান্ডস ফর অ্যামাজন মেশিন ইমেজ। ইট ইজ প্রি কনফিগার টেমপ্লেট ইউজ টু ক্রিয়েট ইসি টু ইনস্ট্যান্স। তো এটা হচ্ছে একটা প্রি কনফিগার টেমপ্লেট, এটা ইসি টু ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য। এটা এটাকে এক প্রকার বলা যায় স্ন্যাপশট অফ ভার্চুয়াল মেশিন। তো এটা আমি যদি দেখাই এটার মধ্যে কি কি থাকে, এটার মধ্যে থাকে অপারেটিং সিস্টেম লাইক লিনাক্স, তারপর হচ্ছে উইন্ডোজ, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার ইনজেনেক্স, তারপর অ্যাপাচি, তারপর হচ্ছে ইনস্টল সফটওয়্যার অ্যান্ড কনফিগারেশন, তারপর ইবিএস ইলাস্টিক ব্লক স্টোরেজ, ইলাস্টিক ব্লক স্টোরেজের যে স্ন্যাপশটটা। আচ্ছা, এখন আমি একবারে যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যদি এটাকে বোঝাই, এএমআই হচ্ছে একটা, ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন রান করছি একটা সার্ভারের মধ্যে। এখন আমার হঠাৎ আরও দরকার হয়েছে আরও মাল্টিপল বা অন্যান্য রিজনও এই সেম অ্যাপ্লিকেশনটা রান করার জন্য প্রয়োজন হয়ে গেছে। তা এখন আমাকে কি করতে হবে, ওই যে আমি সর্বপ্রথম ম্যানুয়ালি একটা একটা করে যে একটা অ্যাপ্লিকেশন রান করছি, তো ওইটা আমাকে ওই যে মাল্টিপল সার্ভারগুলোর মধ্যেও ওই যে ম্যানুয়ালি একটা একটা করে রান করতে হবে। তো এটা যদি না করে আমি যদি একটা অটোমেট প্রক্রিয়া নিয়ে আসতে পারি, তো এটা কেমন হয়। তো ওই জন্যই আসছে এএমআই জিনিসটা। তো ধরেন এই ইসি টু ইনস্ট্যান্সের মধ্যে একটা অ্যাপ্লিকেশন হোস্ট করা আছে, অ্যাপ্লিকেশন চলতেছে। তো অ্যাপ্লিকেশন এটা আমার দরকার হচ্ছে এখন, এটা মাল্টিপল আরো কয়েকটা সার্ভারে মাল্টিপল ইসি টু ইনস্ট্যান্স আমি রান করব। তো এটার জন্য আমি কি করতে পারি, জাস্ট একটা আমার কাস্টম এএমআই ক্রিয়েট করে ফেলতে পারি ওইটা থেকে। তো ওইখান থেকে আমি ওই এএমআইটা ইউজ করে আমি মাল্টিপল আমার যা যা দরকার ততটুকুতে আমি এটা অ্যাপ্লিকেশনটা হোস্ট করে ফেলতে পারি। তো ধরেন আমার এখানে ইসি টু ইনস্ট্যান্স আরও দুইটাতে লাগতেছে, তো আমি দুইটা জাস্ট এই যে ইএমআই থেকে ক্রিয়েট করে দিলাম। তো ওইখানেও সেম কনফিগারেশনটা, সেম অপারেটিং সিস্টেম, সেম সেম কনফিগারেশন অ্যান্ড মানে সব কিছু সেম ওইখানে চলে আসবে। তো খুব কয়েকটা ক্লিকের মধ্যে, খুব কম সময়ে কয়েকটা ক্লিকের মাধ্যমে এটা পসিবল ইএমআই এর মাধ্যমে। তারপর হচ্ছে হোয়াই এএমআই ইজ ইম্পর্টেন্ট, হোয়াই এএমআই ইম্পর্টেন্ট। তো একটু আগে যেটা বলছি কুইক ডিপ্লয়মেন্ট, মানে খুব কম সময়ে আমি আলাদা আলাদা সার্ভারে হোস্ট করে ফেলতে পারতেছি। তারপর হচ্ছে কনসিস্টেন্সি, ওই যে একটু আগে বলছি এনশিওর এভরি নিউ ইনস্ট্যান্স হ্যাজ দ্য এক্সাক্ট কনফিগারেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। মানে সব অ্যাপ্লিকেশনের মধ্যে, সব সার্ভারের মধ্যে এক্সাক্ট কনফিগারেশন আর এনভায়রনমেন্ট থাকবে। বিষয়টা এমন না যে আমি একটা সার্ভারের মধ্যে একভাবে করছি আর একটা সার্ভারের মধ্যে আরেকভাবে কনফিগারেশন করছি, বিষয়টা এমন হবে না। এএমআই ব্যবহার করার কারণে সবগুলো সেম হবে। তারপর হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, আমি অ্যাপসটা যে কোনো সময় আমি ব্যাকআপ নিতে পারি, তারপর আমি রিস্টোর করতে পারি। তারপর হচ্ছে কাস্টমাইজেশন, আমি নিজের মতো করে আমি কাস্টমাইজ করব আমার সফটওয়্যারের ইএমআইটা, আমার যে অ্যাপ্লিকেশনের ইএমআইটা বা আমার যে ওন ইএমআই যেটা আছে ওইটা। তারপর হচ্ছে ইএমআই হচ্ছে তিন ধরনের হতে পারে, তিন ধরনের হয়। এক হচ্ছে এডাব্লিউএস প্রোভাইডেড ইএমআইস, দ্বিতীয় হচ্ছে মার্কেট প্লেস ইএমআইস, তৃতীয় হচ্ছে কাস্টম ইএমআইস। তো এডাব্লিউএস প্রোভাইডেড ইএমআইস কোনগুলা, যেগুলো আমরা দেখি ওই যে অ্যামাজন লিনাক্স, তারপর হচ্ছে উবুন্টু, তারপর হচ্ছে উইন্ডোজ। তারপর মার্কেট প্লেস ইএমআইস কোনগুলো, মার্কেট প্লেস ইএমআইস হচ্ছে ওয়ার্ডপ্রেস বা যে কোনো যে মার্কেট প্লেসে পাওয়া যায়। তো ওইগুলো হচ্ছে ফ্রি অথবা পেইড থাকে। আর হচ্ছে কাস্টম ইএমআইস, আমি যেটা নিজে ক্রিয়েট করবো ওইটাই হবে কাস্টম ইএমআইস। তারপর হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যান ইএমআই, কিভাবে আমি ইএমআই ক্রিয়েট করব। তো আমি সর্বপ্রথম একটা EC2 ইনস্ট্যান্স লঞ্চ করব।
দেন কনফিগার ওয়েজ অ্যান্ড সফটওয়্যার অ্যাজ নিডেড, আমার যা যা দরকার অপারেটিং সিস্টেম, তারপর হচ্ছে সফটওয়্যার, ওইগুলো কনফিগার করে নেব। তারপর হচ্ছে আমি কি করব, ওই যে নিচে টু ইনস্ট্যান্সের ওইখানে অ্যাকশন অ্যাকশন থেকে আমি ইমেজ অ্যান্ড টেমপ্লেট ক্রিয়েট, ওইখান থেকে ক্রিয়েট ইমেজ করে ফেলবো। তারপর হচ্ছে গিভ এ নেম, আমি এটা নাম দিব। দেন হচ্ছে আমি, আচ্ছা এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট নোটস কিছু রাখছে, ওটা হচ্ছে এএমআই আর রিজন স্পেসিফিক। তো এএমআই হচ্ছে রিজন স্পেসিফিক। এখন আমি যদি একটা রিজনের মধ্যে এএমআই রাখি, অন্য রিজনে যদি আমি ইসি2 ইনস্ট্যান্স লঞ্চ করতে চাই, এটা কিন্তু হবে না। ওটার জন্য অবশ্যই আমাকে কপি করতে হবে এটাকে, এএমআইটাকে। তারপর হচ্ছে ক্রিয়েট আমি যদি প্রাইভেট ইএমআই তৈরি করি, ওটা হচ্ছে শুধু আমার অ্যাকাউন্টেই ভিজিবল হবে। আর যদি পাবলিক ইএমআই তৈরি করি, ওটা শেয়ার করতে পারবো, এটাই। আর হচ্ছে কস্টের বিষয়টা হচ্ছে, কস্ট আসে হচ্ছে আমার ইএমআইটা কত বড় হচ্ছে। আমার অ্যাপ্লিকেশনটা যদি খুব বড় হয়ে যায়, তাহলে হচ্ছে এটা যে ইবিএস এর স্ন্যাপশটটা অনেক স্টোরেজ খেয়ে ফেলবে। তো ওই ক্ষেত্রে আমার কিন্তু কস্টটা ওইভাবেই পে করতে হবে, যেটা পিএসগো ক্লাউডের রুলস আর কি। আচ্ছা, আমি যদি টাস্কে ফিরে যাই, স্টার্ট যদি দিই ল্যাবটা, ওকে একটু ওয়েট করি। আচ্ছা, আমার টাস্কটা চলে আসছে। তো এখানে অনেক ইনফরমেশন দিয়েছে, তো এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। আমার মেন টাস্ক হচ্ছে এখান থেকে, ফর দিস টাস্ক ক্রিয়েট অ্যান ইএমআই ফ্রম অ্যান existing EC2 instance name DevOps EC2 with the following requirement। আচ্ছা, একটা EC2 instance আছে, ওইখান থেকে আমাকে কি করতে হবে, নেম অফ দ্য ইএমআই শুড বি DevOps EC2 ইএমআই, মেক শিওর ইএমআই ইজ ইন অ্যাভেলেবেল স্টেট। আচ্ছা, আমাকে বলছে যে DevOps EC2 ইনস্ট্যান্স থেকে একটা ইএমআই ক্রিয়েট করার জন্য, যার নাম হবে DevOps EC2 ইএমআই। আচ্ছা, আমাকে এখানে আবার বলছে দ্য রান কমান্ড। আচ্ছা, ক্রেডেনশিয়াল দেখার জন্য শো ক্রেডস কমান্ডটা দিলে এখানে ক্রেডেনশিয়ালটা দেখাবে এডব্লিউএস কনসোলের। ওকে, আচ্ছা এডব্লিউএস কনসোলের আইডিটা দিয়ে দিছে, এখান থেকে কপিগুলো তো হয়। তো সরাসরি কপি করি, শর্টকাট আর কি। তো এখানে আমি যে ইউজার যেটা আছে, ইউজার নেমটা আমি কপি করলাম, ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড কপি পেস্ট। ওকে, সাইন ইন করে। আচ্ছা, আমার ল্যাবটা আবার একটু রিস্টার্ট দিয়েছে, আমার ল্যাবে একটু প্রবলেম ছিল। তো ল্যাবের মধ্যে বলাই ছিল যে এক্সিস্টিং একটা ইসিডি ইনস্ট্যান্স থাকার কথা, কিন্তু এখানে আমি দেখছিলাম নাই, কিন্তু আমি নতুন করে আবার রিস্টার্ট দেওয়ার পর দিছে ইসিডি ইনস্ট্যান্সটা। তো এটার নাম একটু চেঞ্জ হয়েছে, এটা একটু দেখাই। আর ডাটা সেন্টার ইসিডি ইনস্ট্যান্স আছে ওটার মধ্যে অলরেডি। আর বলছে যে একটা ইসি2 ইনস্ট্যান্স থেকে একটা ইএমআই ক্রিয়েট করার জন্য, যেটা নাম হবে ডাটা সেন্টার ইসি2 ইএমআই। ওকে, তো আমি যদি এটা একটু কপি করে রাখি, তারপর হচ্ছে আমি শো ক্রেডস, এখানে বলছে শো ক্রেডস কমান্ড দিলে এখানে যে ক্রেডেনশিয়ালটা দেখাবে। তো ক্রেডেনশিয়ালটা আমি নিয়ে নিয়েছি শো ক্রেডস দিয়ে। তো ইউজার নেম পাসওয়ার্ড দিছে আর কনসোল লিংকটা দিছে, এখান থেকে আমি লগইন করে নিয়েছি। তো লগইন করার পর আমি যদি রানিং ইনস্ট্যান্সে দেখি, রানিং স্টেটে আছে এই যে ডাটা সেন্টার ইসি2। ওকে, তো এখান থেকে যদি আমি ইএমআইতে ক্লিক করে দেখি ইএমআই আছে কিনা, নাই, কোনো ইএমআই নেই। ওকে, একটা ইএমআই ক্রিয়েট করে নিই আমি এখান থেকে। এসিটি ইনস্ট্যান্স সিলেক্ট করলাম, অ্যাকশন ইমেজ অ্যান্ড টেমপ্লেটস। ওকে, তারপর হচ্ছে ক্রিয়েট ইমেজ, এখান থেকে একটা ক্রিয়েট করব ইমেজটা। ওকে, ইমেজের নাম কি বলছিল, আচ্ছা এখানে আমি কপি করে রাখছিলাম, ডাটা সেন্টার ইসি টু ইএমআই। ওকে, ডেসক্রিপশন কিছু লাগবে না, ডেসক্রিপশন থাকুক, ব্ল্যাঙ্ক থাকুক। ওকে, ক্রিয়েট ইমেজ। ওকে, তো ইএমআই ক্রিয়েট হতে একটু সময় নেয়, তো ততক্ষণ আমি একটু স্ক্রিনটা পজ করে রাখছি। তো এখানে দেখতেছেন পেন্ডিং স্টেটে আছে। তো আমি যখন এটা রানিং হবে তখন আবার দেখাচ্ছি। আচ্ছা, একটু ব্রেকের পর আবার ফিরে এসেছি। এবার দেখেন এখানে একটু টাইম নেওয়ার পর এখানে অ্যাভেলেবেল চলে আসছে অলরেডি। এটা পেন্ডিং স্টেট থেকে অ্যাভেলেবেল স্টেটে আসছে, স্ট্যাটাস এখন অ্যাভেলেবেল। তো এখন এটা আমি যদি অরিজিনাল ইসি2 ইনস্ট্যান্স যেটা আছে, এটা যদি আমি বাই এনি চান্স কোনোভাবে যদি ডিলিটও হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বা আমি যদি এটা টার্মিনেট করে দিই, তাহলে কিন্তু আমি ওই ইএমআই থেকে আমি আবার একটা ক্রিয়েট করে ফেলতে পারবো, সেম সার্ভার সেম অ্যাপ্লিকেশনটাই আবার চলবে। তো এটা হচ্ছে ইএমআই এর বিশেষত্ব। তো এখান থেকে ইএমআই যেটা আছে, এখান থেকে আমি চাইলে লঞ্চ ইনস্ট্যান্স ফ্রম ইএমআই, এটা যদি ক্লিক করি, তো এখান থেকে আমি যে আমার ওয়েব সার্ভারের একটা নাম দিতে পারি, ধরেন দিলাম মাই অ্যাপ। ওকে, তো এইখান থেকে
চাইলে আমি এখানে আর্কিটেকচারগুলো চেঞ্জ করতে পারি। এখানে T3 মাইক্রো আছে, T2 ন্যানো দিতে পারি, বা চাইলে আমি আমার ইচ্ছা মতো আমি এটা বাড়াতে পারি বা কমাতে পারি। ইনস্ট্যান্স টাইপ, তারপর হচ্ছে আমি কি পেয়ার, নিজের কি পেয়ার এটা অ্যাড করব। এখানে ক্রিয়েট নিউ কি পেয়ার, এটা ক্রিয়েট করে কি পেয়ার ক্রিয়েট করে ওখানে অ্যাড করতে পারি। তারপর হচ্ছে আমার যে এই যেগুলো সেটিংস যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে আমি জাস্ট লঞ্চ ইনস্ট্যান্সে যদি ক্লিক করি, তাহলে আমার নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাবে সেম কনফিগারেশন। যে ওইখানে যে যে কনফিগারেশন ছিল ওইখানেও সেম সেম থাকবে। ওইখানে যে যে অ্যাপ্লিকেশন রান ছিল, যে যে অ্যাপ্লিকেশন ইনস্টল ছিল, ওইখানেও ওই অ্যাপ্লিকেশনটাই ইনস্টল হবে। মানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে ইসি2 ইনস্ট্যান্সটা রান হয়ে যাবে। আমাকে ম্যানুয়ালি কিছুই করা লাগতেছে না আর। তো এটা হচ্ছে বিশেষত্ব। তো আমাকে যেহেতু এখান থেকে কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে বলে নাই, তো ওই জন্য আমি করব না। এটা হচ্ছে আমার টাস্কের বাইরে চলে যাচ্ছে যদি আমি ক্রিয়েট করি এখান থেকে কোনো ইনস্ট্যান্স। আমি আপনাদেরকে দেখাই দিছি কিভাবে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, তো আমি যদি আমার টাস্ক আশা করি কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখান থেকে এর দিই, চেক দিই, ওকে, ডান, আমার টাস্ক কমপ্লিট। ওকে। আচ্ছা, এএমআই আর লঞ্চ টেমপ্লেটস দুইটা কিন্তু সেম জিনিস না। অনেকে হয়তো এটাকে সেম জিনিস মনে করতে পারে। তো ওই জন্য আমি এটাকে নিয়ে আবার আলাদা করে এক্সপ্লেন করতেছি। তো এএমআই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটার একটা সার্চ ধরতে পারেন। আর লঞ্চ টেমপ্লেটটা হচ্ছে আপনার ইনস্টেন্সটার মধ্যে কি কি থাকবে, কি ফেয়ার, তারপর হচ্ছে সিকিউরিটি গ্রুপ, তারপর হচ্ছে মানে যত কিছু আছে, যে ইনস্ট্যান্স টাইপ, তারপর হচ্ছে স্টোরেজ, এগুলো কি কি থাকবে ওইগুলোর একটা সার্চ। তো দুইটা সেম জিনিস না। এখন আপনি যদি লঞ্চ টেমপ্লেট ক্রিয়েট করেন আপনার EC2 ইনস্ট্যান্স থেকে, তাহলে ওই যে EC2 ইনস্ট্যান্সে যে যে সেটিংসগুলো আছে ওইগুলাই জাস্ট কপি হবে। তো আলাদা কিছু কপি হবে না। তো EC2 ইনস্ট্যান্সের মধ্যে যদি আপনার ইউজার ডাটা যদি থাকে, তো ওইখান থেকে ওইটা সহ কপি হয়ে ওইখানে স্ক্রিপ্টটা জাস্ট রান করবে। আর যদি এএমআই হয়, এএমআই থেকে যদি করেন তাহলে আপনার ওই যে EC2 ইনস্ট্যান্সের ভিতরে যে কনফিগারেশনগুলো ছিল, তো ওইগুলো কপি হবে। লাইক অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে সার্ভার, ওয়েব সার্ভার, বা যে যে আপনি অপারেটিং সিস্টেমে যে যে কনফিগারেশনগুলো কপি করছিলেন, যে যে অ্যাপ্লিকেশনগুলো রান করছিলেন ওইগুলো জাস্ট কপি হবে। তো এতটুকুই।